আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন আমার বাড়িতে হই হই রই রই ব্যাপার। তো বাংলাদেশে হচ্ছে এখন আমার ভাইয়ার বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো বিয়ে, বউ ভাত, তারপর হচ্ছে আর অন্যান্য অনুষ্ঠান সব কিছু মিলে তো বিশাল বড়সড় ব্যাপার। তো যাই হোক, যতটুকুই বড় হোক একটা ফ্যামিলি ফাংশন মানে আমার কাছে বিশাল বড়সড় ব্যাপার। সবাই একসাথে হওয়া সব কিছু অনেক কিছু যাই হোক। তো আমি এখানে আসার পর বিদেশে প্রথম ঈদ হচ্ছে দেশের বাইরে ফ্যামিলির বাইরে প্রথমবার ঈদ করেছি। তো ঈদের দিন থেকে দেখলাম বাসার মানুষ অনেক ইমোশনাল হয়ে গিয়েছে আমাকে নিয়ে। তো যাই হোক, তো আমি না এই ঈদের দিন ঈদের আগের দিন হচ্ছে একটু মন খারাপ করেছিলাম, ঈদের দিন কান্নাকাটি করেছিলাম, ঈদের আগের দিনও কান্নাকাটি করেছিলাম। বাট ঈদের আগের দিন একটু কান্নাকাটি আমি আমার ফ্যামিলির সামনে করেছিলাম। তো যাই হোক, তখন তো আমার ফ্যামিলি খুব ম্যাচুরের মতো আচরণ করেছে যে না, তারা ভালো আছে, আমাকে অনেক সাহস দিয়েছে, এই সেই। কিন্তু এই বিয়ের প্রোগ্রামে হচ্ছে আমি আমার আপুকে ফোন দিয়েছি। আপুকে ফোন দেওয়ার পরে আপু ভিডিও কল দিছে, দেওয়ার পরে আপু প্রথমেই বলে, আরে সানজি, তুমি তো কান্নাকাটি করে তোমার চোখ মুখ একদম ফুলে ফেলছো। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে আপু, বিয়ের অনুষ্ঠান কেমন এনজয় করতেছো? আপু বলে, বাচ্চা নিয়ে কেমন এনজয় করবো। এসে মানে আপুর চোখে মুখে আমি দেখতেছি যে আপু হচ্ছে ইমোশনাল হয়ে যাচ্ছে যাচ্ছে এমন একটা অবস্থা। সারাক্ষণ ক্যামেরাটা তার ছোট্ট পুতুলের মতো মেয়ের দিকে দিয়ে রাখছে, কারণ হচ্ছে সে তার ফেসে দেখাতে পারতেছে না। যাই হোক, তারপরে হচ্ছে গতকালকে হচ্ছে আমি আমার আম্মুর সাথে কথা বলছি। আম্মু আমার সাথে ঈদের দিন কথা বলে নাই। এই ঈদের পর থেকে গতকাল এক পর্যন্ত কোনো কথা বলে নাই। আমিও বলতেছি যে কী হয়েছে কী হয়েছে, আম্মু কেন কথা বলে না। কালকে ফোন ধরে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিছে। কান্না করে বলতেছে যে জি, আমি এত কিছু খাইতেছি, আমি এত কিছু করতেছি, তুই না খাই আসস, তুই কষ্ট করতেছস, তুই এই অনুষ্ঠানের মধ্যে, তুই ঈদের মধ্যে বাড়িতে নাই। তো যাই হোক, ভাইগনাকে নক করলাম, ভাইগনাকে বললাম যে এই যে একটা বিয়ে বাড়ি হইতেছে, এই বিয়ে বাড়িতে তো আত্মীয় স্বজনের গ্যাঞ্জাম, আরও কত ধরনের গ্যাঞ্জাম আছে, তুমি আমাকে A to Z সব গ্যাঞ্জামের বিবরণ দিও। আমি একটা গ্যাঞ্জামের কাহিনীও মিস করতে চাই না। ভাইগনাও দেখলাম বুঝতেছি না, সবাই ইমোশনাল হয়ে যেতেছে। আচ্ছা আপনারাই বলেন, এই যে আমার চেহারা দেখে কিংবা আমার চোখ দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে আমি কান্না করে চোখ মুখ ফুলে রাখছি? আমি আজকে সকালবেলা ভার্সিটি ক্লাসে 1 ঘন্টা পরে গিয়ে ক্লাসের জায়গায় চিল করে আসছি। চিল করে আসার পরে হচ্ছে ভার্সিটিতে যাওয়ার আগে একবার নাস্তা করছি, আসার পরে আবার নাস্তা করছি, করার পরে হচ্ছে বাইরে ঘুরে আসছি, বাইরে ঘুরে ইচ্ছে মতো ছবি তুলে আসছি। তারপরে হচ্ছে বাসায় এসে দিছি ঘুম। এখন রান্না বান্না করে আবার খাবো, তারপরে কালকে পরীক্ষা আছে, পরীক্ষার পড়াশোনা করব। সহজ হিসাব, আমার মিস করার টাইম কই? বাট আমার বাসার মানুষ তো ইমোশনাল ইমোশনাল ইমোশনাল। আমি কি কষ্টে আছি, আমি খালি কান্না করতেছি, ঈদ মিস করে, আমার ভাইয়ের বিয়ে মিস করে। আমি কোনো সমাধান পাইতেছি না আমার ফ্যামিলিকে কনভিন্স করার যে দেখো আমি খাইতেছি, আমি হ্যাপি আছি, আমি তোমাদের মিস করতেছি না। বাট ঈদের দিন একটু একটু মিস করছিলাম, বাট এখন ইয়া এখন একটু একটু মিস করছি। কিন্তু জিনিসটা হচ্ছে ঠিক আছে, মেনে নিতে হয়। এখন না হোক তো কী হয়েছে, আরও কত ঈদ আছে জীবনে, বেঁচে থাকলে আল্লাহ দিলে অনেক ঈদ হবে। আর ভাইয়ার বিয়ে, ভাইকে দরকার হলে আরও 3টা বিয়ে করাবো, কোনো সমস্যা নেই। তারপরে এনজয় করবো বিয়ের অনুষ্ঠান। ওকে, টাটা, বাই বাই।